আল্লাহ তাআলার মেহেরবানিতে যাকে এই নির্বাচনে মনোনীত প্রার্থী করা হয়েছে তিনি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছেন। কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের দায়িত্ব পালন করেছেন, রংপুর মহানগরীর সেক্রেটারি এবং নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন তিনি রংপুরের জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, রংপুর মডেল কলেজের তিনি অধ্যাপক হিসেবে আজকে দায়িত্ব পালন করছেন। অনেক ইসলামী আন্দোলনের দিক থেকে তিনি একজন প্রকৃত অত্যন্ত যোগ্যতাতম ব্যক্তি, ঠিক কিনা? সুতরাং আপনাদের মানুষের সামনে সমস্ত ভুল ধারণাকে মুছিয়ে দিয়ে এই নির্বাচনের বিজয়ের প্রেক্ষাপট আপনাদেরকে তৈরি করার জন্য ভূমিকা রাখতে হবে। এরপরে যে কথাটা বলতে চাই, আমরা অনেক সময় নির্বাচনে ময়দানে ভূমিকা রাখতে গিয়ে আমরা আমাদের তাকওয়ার কথা ভুলে যেতে পারি, আমরা আমাদের মান উন্নয়নের ব্যাপারে ভুলে যেতে পারি। দুর্ভাগ্য, বাংলাদেশের প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছে, শহীদদের নেতৃবৃন্দের ভূমিকার মাধ্যমে আজকে বাংলাদেশের জুরুবুরতা এসেছে, তাতে আমাদের অনেক বেশি রোকনের প্রয়োজন, অনেক বেশি আদর্শবাদী সংগঠনের কর্মী প্রয়োজন। আমরা নির্বাচনে ময়দানে অনেক সক্রিয় ভূমিকা পালন করতে পারি, সাথে সাথে তাকওয়ার বৈশিষ্ট্যের গুণাবলী আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের কোনো তাকওয়ার ব্যাপারে, আমাদের কোনো আমলের ব্যাপারে, আমাদের ইমানিয়াতের ব্যাপারে কেউ যেন প্রশ্ন করতে না পারে। যদিও আমরা মানুষের কাছে ইমানিয়াতের প্রশ্নে আমরা স্বীকৃত হতে চাই না, আমরা আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে তাকওয়ার গুণাবলীতে আমরা স্বীকৃত একজন আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পেশ করতে চাই, ঠিক না? আমি অনুরোধ করব, এই আন্দোলন, এই সংগ্রাম এবং এই নির্বাচনের প্রচারণার সাথে সাথে আমাদের তাকওয়ার গুণাবলীর দিকে খেয়াল রাখতে হবে। জামাতে ইসলামে ক্ষমতায় আসলো, আপনি আমি আল্লাহর জান্নাতের জন্য যোগ্য হতে পারলাম না, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, ঠিক কিনা? জামাতে ইসলাম ক্ষমতায় আসতে না পারলেও আমরা ইসলামী আন্দোলনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি জান্নাতের নিয়ামতপূর্ণ আমলে আমি যত্নবান যদি হতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? আর বড় সফলতা হলো, একদিকে আমরা আল্লাহর গোলাম হব, তাকওয়ার বৈশিষ্ট্য উত্তীর্ণ হব, নির্বাচনের কাজে ভূমিকা রাখবো, অন্যদিকে আল্লাহর জান্নাতের জন্য আমরা নিজেকে যোগ্য করে তৈরি করতে পারবো। এটার নাম সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ডাকসু নির্বাচনের মাধ্যমে যে বিজয়ের প্রেক্ষাপট আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, বাংলাদেশে সবচেয়ে কঠিন জায়গা হলো জাকসুর মতো জায়গা, যেখানে ইসলামের কথা বলা যেত না, যেখানে বাথরুমে ওয়াশরুমে আমাদের ভাইয়েরা অজু করে সেখানে গোপনে নামাজ পড়তো, মসজিদেও নামাজ পড়ার সুযোগ ছিল না। এমন এক জায়গায় আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন, আজকে গোটা বাংলাদেশের কাছে ওই ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট, ডাকসু নির্বাচনের প্রচারণা, আমাদের ভাইয়েরা যে, আমাদের সন্তানেরা যে কাজ করেছে, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যদি ভূমিকা রাখতে পারি, ডাকসু নির্বাচনের মাধ্যমে যে বিজয় এসেছে, ইনশাআল্লাহ আগামী দিনের সেই বিজয় গোটা বাংলাদেশের বিজয়ে পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আমরা কোনো ক্ষমতার চেয়ারে দখল করার জন্য ইসলামী আন্দোলন করি না, আমরা কোনো নির্বাচনের প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হই নাই, ঠিক কিনা? আমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত লাভের জন্য করছি। সুতরাং সকল সময় আমাদের নিজেদের মান, আল্লাহর সন্তুষ্টির বিষয় আর সর্বশেষ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, আজকে আপনারা যে পর্যায়ে আসছেন, এটাকে যদি মূলধন হিসেবে, গনিমত হিসেবে কাজে লাগিয়ে ময়দানে যে সঠিক ভূমিকা পালন করতে না পারেন, যখন অন্য দলগুলো নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তখন তাদের স্পিডের কাছে আমরা কিন্তু আর সামলাতে পারবো না। আগেই ময়দান যদি তৈরি করে ফেলতে না পারি, আগেই মানুষের ভোটকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, ওরা নাম্বার পরে কিন্তু আমরা আর ময়দানে ভূমিকা রাখার তেমন সুযোগ পাবো না, ঠিক কিনা? সুতরাং সকল ক্ষেত্রেই আমাদেরকে ময়দান তৈরি করে ফেলতে হবে, মানুষের ভোটকে নিশ্চিত করতে হবে, ওরা এসে যেন দেখে সব মাঠ দখল হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আর সর্বশেষ কথা হলো, এই বাংলাদেশ আপনার আমার বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো দলের লোকদের জন্য নয়, আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য নয়, এই বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। এখানে তোমার যেমন অধিকার আছে, আমারও সেরকম অধিকার আছে, ঠিক না? সুতরাং কোনো হীনমন্যতা নয়, বরং আগামী দিনে নির্বাচনে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে ভূমিকা রাখতে হবে, সকল প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে, সাহস এবং হিম্মতের সঙ্গে ভূমিকা রাখতে হবে। আর সর্বশেষ কথা হলো, ডাকসু নির্বাচনের আপনারা জানেন, ভোট হওয়ার পর গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে সেনাবাহিনীর মতো ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পাহারাদারের ভূমিকা পালন করেছে। ওরা এতটুকু আর কোনো কিছু করার সাহস পায় নাই, ঠিক কিনা?